বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি আল্লাহু আকবার বলে চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খারাপ লাগে আপনাদের উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম আল্লাহু আকবার উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম কষ্টা নবীর বিরাহে কাদিতে রাহে কষ্টা নবীর বিরাহে কাদিতে রাহে হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه بخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সকলেই মহাব্বতন পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वा आलिहि। সকলেই নবীর প্রতি দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটু মহব্বত নিয়ে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। हम सुराते हम सिराते मुस्तफ़ा वर्तमान हाल युकुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबोयबी बेसर आ इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबुद फखरुल अव्वलिन शुद वजूदाश रहमतल लिल आलमीन मस्जिद उशुद हमारो ये ज़मीन। अल्हम्दुलिल्लाह इक़त से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नक़माश नक़रहो फरजिंदज़न आबेदर किस्ती हलाके किस्तियास आबे अंदर जीर किस्ती बुस्तियास। मुसलमान भाईरा आमार এই বন্ডদের একটা যুক্তি আছে। কি যুক্তি আছে? যুক্তি শুনলে হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। কি ব্যাপার, মুসলমানরাও কি এমন অজ্ঞ যুক্তি দিতে পারে নাকি? এরা যুক্তি দেয় আমরা মুসলমান জাতি, আমরা হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। আর চারটা দলকে আল্লাহ তাআলা ভ্রান্ত
দল হিসেবে ঘোষণা করেছেন। ইহুদি জাতি, নাসারা জাতি, খ্রিস্টান জাতি, বৌদ্ধ জাতি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের কাতার থেকে বের করে দিয়েছেন। এদেরকে সামনে তারা টানিয়া নিয়ে তারা যুক্তি পেশ করে। কারণ কি, ওই যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী আসার আগে প্রায় 600-650 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই পয়গম্বরের উপরে ইনজিল কিতাব নাজিল হয়। জোরে বলেন, কি কিতাব? ইনজিল কিতাব নাজিল হয় রে মুসলমান ভাই। এই আল্লাহর বান্দারা যখন ঈসা পয়গম্বরকে যখন তারা মারার জন্য ঘর ঘেরাও করলেন, ইতিহাস আপনারা জানেন। একদল তারা চিন্তা করলো আল্লাহর পয়গম্বর ওই যে ঘরের ভিতরে হুজরাখানার ভিতরে যখন নামাজরত অবস্থায় আছেন, কি করবে কে উপায়? চতুর্দিকে বেঈমানরা ঘেরাও করেছে, পয়গম্বর ঈসাকে হত্যা করতে হবে। কিন্তু দেখা গেল আল্লাহর পয়গম্বর কোথায় যাবেন, কোথায় যাবেন? আল্লাহর পয়গম্বর, এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একটা আদর্শ ছিল, যখন কোনো বিপদ আসিত, যখন কোনো মুসিবত আসতো, নামাজে দাঁড়ায় যাইত। আর আমাদের যখন বিপদ আসে কোথায় যায়? মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন, এদিকে বেঈমানের দল তারা চিন্তা করে এই পয়গম্বর তো বের হয় না, কি করা যায়? পরামর্শ বসলো, লিডার সাহেব তুমি যাও, ভিতরে যাও। ওই লিডারকে পরামর্শ করিয়া ভিতরে দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, ওই লিডার ভিতরে যাওয়ার পরে দেখে ঈসা পয়গম্বর নাই, যায় নামাজ নাই, কিছুই নাই। আল্লাহর পয়গম্বর নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা আসমানে তুলিয়া নিছেন। সুবহানাল্লাহ। এটারও একটা ইতিহাস আছে, কোন নবীকে আসমানে নিলেন না, জিন্দা অবস্থায় আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে কেন নিলেন? এইখানে একটা পয়েন্ট পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ও দয়ার মালিক, আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বর উম্মত যদি বানাইতেন, আমার জীবন বড় ধন্য হয়ে যাইত। কেমন শ্রেষ্ঠ উম্মত হয়েছিল মুসলমান! আমাদের নবীও যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত হইয়াও আমরা শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর এরকম পৃথিবীতে কোন নবী নাই যেই নবীর উম্মত স্বয়ং কোন নবী আছে নাকি? আমার আপনার নবীর নবী হলো একজন উম্মত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠেছেন, আবার জমিনে আসবেন উম্মত হিসাবে নাকি নবী হিসাবে? কিন্তু উনি তো নবী ছিলেন। ওই যে দরখাস্ত কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করেছেন, ওই দিকে যাব না। মুসলমান ভাই আমার, এই যে ঈসা পয়গম্বরকে উঠায় নিলেন, ওই অন্য অন্য কাফেরেরা মনে করলো কি ব্যাপার, লিডার ভিতরে যায় আর বের হয় না কেন? লিডারকে দেখা দরকার। 4-5 জন মিলে ভিতরে ঢুকে গেছে, দেখে আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে উঠাইয়া নিয়া এদিকে ওই লিডারকে ঈসার চেহারা আল্লাহ দান করেছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। মুসলমান ইমানদারের দল, আমি আপনাদের বুঝাইতে চাই, ঈসার চেহারা নেতার চেহারা হয়ে গেল। এদিকে লোকজন যায়, ঈসাকে পায় না, আবার পায় লিডারকে পায় না। লোক একজন, লোক তো 2 জন থাকার কথা। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু নেতার পোশাক ঠিক আছে, চেহারা ঠিক নাই। দ্বিধা দ্বন্দ্ব হয়ে গেল, কি ব্যাপার? এই মনে হয় ঈসা একদল ধারণা করলো, আর একদল ধারণা করলো ঈসা যদি এ হয় তাহলে আমাদের লিডার কোথায়? মুসলমান ভাইরা আমার, দ্বিধা দ্বন্দ্ব করিয়া তারা ওই লিডারকে সুলিতে চড়াইলো, মেরে ফেললো। একদল মনে করলো আমাদের ঈসাকে মারছি, আর একদল মনে করলো ঈসাকে মারা হয় নাই, লিডারকে মারা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দ্বিধা দ্বন্দ্বতে পড়ে থাকবে খ্রিস্টানের দলেরা। ঈসা পয়গম্বর তো বিদায় হয়ে গেছেন, পরায় ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 600 বছর পর, অথবা তারও বেশি অথবা একটু কম, একদল উম্মত দাঁড়ায় গেল, আমাদের নবী বিদায় হয়ে গেছে, কিন্তু আমাদের নবীর সম্পর্কে কোনো আলোচনা করা হয় না। 25শে ডিসেম্বর আল্লাহর পয়গম্বরের জন্মদিন এবং দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান ভাই আমার, তারা একদল উম্মতরা চিন্তা করলো আমরা এই দিনে কিছু জনসভা আয়োজন করি, আমরা যেরকম আজকে করছি। এই সিরাতুন নবী, এই দিনে নবীজির জন্ম এবং এই দিনেই মৃত্যু। মুসলমান ভাই আমার, এই দিনে যে জন্ম এটা নিয়ে ইখতিলাফ থাকলেও এই দিনে যে মরণ হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা এই জন্য নবীজির সিরাত নিয়ে দু একটি কথা শোনার জন্য বসছি, কথা বলেন ঠিক কিনা? ওরাও চিন্তা করলো কি করা যায়, তাহলে 25শে ডিসেম্বর একটা জনসভার আয়োজন করা হোক, কারণ নবীজির জন্মের আলোচনা করা হবে, নবীজির মৃত্যুর আলোচনা করা হবে। মুসলমান ভাই আমার, তারা চিন্তা করে গবেষণা করে একদল এটা রাজি হয়ে গেল, আর একদল চিন্তা করে আমাদের পূর্বপুরুষেরা তো এটা করে নাই, করা যাবে না। ওই যে দল করবে ওই দল বলে যে আগের উম্মতেরা নবীর বড় দুশমন ছিল, এই জন্য তারা করে নাই। আমরা নবীজির দুশমন না, আমরা করব। মুসলমান ভাই আমার, তারা চিন্তা করলো করতেই হবে। এক পর্যায়ে তারা 25শে ডিসেম্বর আসলে নবীজির আলোচনা করে, দেখা যায় লোক হয় না। চিন্তা করলো এইভাবে চলবে না, পরের বছর একটু উন্নত করার চেষ্টা করলো, একটু ঢোল তবলা লাগাইতে হবে। ঢোল তবলা লাগাই দিল, তারপরেও লোক হয় না। এক পর্যায়ে তারা চিন্তা করলো আমাদের এই মজলিসে যুবক যুবতীরা আসে না, এই যুবক যুবতীদের আনতে হবে। কি করা যায়? বলে এই ঢোল তবলার সাথে একটু গান বাদ্য বাজায় দাও, নাচ গান দিয়া দাও, তাহলে ওই যুবক যুবতীরা এই মজলিসে হাজির হবে। তাই হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনবেন, ওই আল্লাহর বান্দারা ঢোল তবলা নাচ গান দিয়া 25শে ডিসেম্বর যখন আসে, মুসলমান ভাই আমার, ওই আল্লাহর বান্দারা এমন নাচ গান দেওয়া শুরু করে দিল, আহারে তাদের ধর্ম ভিতর বিকৃতি করে ফেলল। মুসলমান ভাই আমার, এক পর্যায়ে দেখা গেল ওই দিনে এমন পর্যায়ে হয়ে গেল জুয়া মদ ছাড়া এই আশুরার জমবে না। তারা চিন্তা করলো কিছু মদও খাওয়া লাগবে, জুয়াও খেলতে হবে। নাউজুবিল্লাহ কোন। এক পর্যায়ে এমন হয়ে গেছে রে মুসলমান, ওই 25শে ডিসেম্বর যখন আসিয়া যায়, ওই দিনে যত জুয়া খেলা হয় অন্য দিনে এত হয় না। ওই দিনে যত মদ বিক্রি হয়, মদ খাওয়া হয়, অন্য দিনে তা খাওয়া হয় না। মুসলমান ভাই আমার, ওই দিনে যত নারী অপহরণ হয়, ধর্ষণ হয়, অন্য সারা বছর অন্য অন্য দিনে তা হয় না। মুসলমান ভাই আমার, একদিনে তারা এত অপকর্ম করে, একমাত্র পয়গম্বর ঈসার জন্মদিন পালন করতে যাইয়া। আর আর আলোচনা নাই, এখন নাচ গান, নাচ গান, নাচ গান। এই যে বন্ডর দলেরা যারা মিলাদুন নবী উদযাপন করতেছে, এরা যুক্তি দেয় ওই
খ্রিস্টানেরা যদি তাদের নবীর জন্মদিবস পালন করতে পারে, আমরা কেন পারবো না? ওই হিন্দুরা তাদের কৃষ্ণর যদি জন্মদিন পালন করতে পারে, আমরা মুসলমান হ্যাঁ কেন আখিরি নবীর জন্মদিন পালন করতে পারবো না? একটু চিৎকার দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই বেঈমানের দলেরা, এই বন্ডর দলেরা, তারা ইহুদির ধর্মের সাথে আমাদের ধর্মটা মিলা দেয়, খ্রিস্টানদের ধর্মের সাথে আমাদের ধর্মটা মিলা দেয়। ওই বানানো ধর্ম হিন্দুদের ধর্মের সাথে আমাদের পুত পবিত্র ধর্মটা, আমাদের এই ধর্মকে কলঙ্কিত করতে চায়, কলুষিত করতে চায় এই বন্ডের দলেরা। এই বন্ডের দল এখনো বাংলাদেশে তারা মিছিল করতেছে, মিটিং করতেছে। আমরা মুসলমান হইয়া কিছু কিছু মুসলমান আবার যোগদান করি খিচুড়ির লোভে। কি কন? এই যে খাজা ইউনুস আলী থেকে আমি ঘটনা শুনেছি, বিরিয়ানি রান্না হয়েছে, এই মিটিংয়ে মিছিলে যারা বের হবে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই খাজা ইউনুসের এইখান থেকেই তো বের হবে, কোনো কওমি মাদ্রাসা থেকে তো বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যদি একটু সজাগ হইতাম, এইভাবে যদি প্রত্যেকটা মাদ্রাসায় সিরাতুন নবী সম্পর্কে আলোচনা হইতো, তাহলে ঘরে ঘরে সিরাত পৌঁছে যাইতো, নবীজির আদর্শ পৌঁছে যাইতো। ওই সমস্ত বন্ডদের দলিল চলতো না, যুক্তিও চলতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কি আদর্শ রেখে গেলেন আমাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর ঘোষণা করেছেন, আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, একমাত্র সুন্দরতম আদর্শ একমাত্র আল্লাহর পয়গম্বরের ভিতরে আমি আল্লাহ দান করলাম। এই আদর্শ দেখে তোমরা আদর্শবান হও। তুমি কি হইতে চাও? বাল্যকালে সুন্দর একটা সন্তান হইতে চাও? আল্লাহর পয়গম্বরের দিকে, বাল্য বাচপান কালের জিন্দেগির দিকে তাকাও। তুমি একজন যুবক হইতে চাও? আল্লাহ তাআলার পয়গম্বরের যৌবন কালের জিন্দেগির দিকে তাকাও। তুমি আদর্শবান যুবক হইতে পারবা। তুমি একজন সুন্দর স্বামী হইতে চাও? আল্লাহর পয়গম্বরের দিকে তুমি তাকায় দেখো, জীবন ইতিহাস পড়ে দেখো, সুন্দরতম স্বামী হইতে পারবা। মুসলমান ভাইয়েরা আমার, তুমি একজন আদর্শ বাবা হইতে চাও? আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শের দিকে তাকাও, তাহলে তুমি একজন আদর্শ বাবা হইতে পারবা। তুমি একজন আদর্শ নানা দাদা হইতে চাও? আল্লাহর পয়গম্বরের দিকে তাকাও, তাহলে তুমি আদর্শ নানা হইতে পারবা, দাদা হইতে পারবা। মুমিনের দল, আমি একজন আদর্শ ব্যবসায়ী হইতে চাই। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে আদর্শ ব্যবসায়ী হওয়া যায়। আমি একজন সমাজ সেবক হইতে চাই। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে, ইতিহাস পড়লে, মানলে আদর্শ সমাজ সেবক হওয়া যায়। আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হইতে চাই। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি একজন সৈনিক হইতে চান? আল্লাহর পয়গম্বরের দিকে তাকান, তাহলে আমি আপনি আদর্শ সৈনিক হইতে পারব। কথা ভুল বললাম না? সত্যি বললাম। আমরা আদর্শের দিকে যাইতে চাই না, অথচ আল্লাহ তাআলা আদর্শের গ্যারান্টি দিয়ে দিচ্ছে। শুধু আদর্শই না, আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিচ্ছেন পুরা জগৎবাসীর জন্য। এ জগৎ না, ও জগৎ না, গোটা জগতের জন্য আল্লাহর পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পয়গম্বরকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর কেমন রহমত বর্ণনা করে শেষ করা যাবে না রে মুমিন। আল্লাহর পয়গম্বর যে কেমন রহমত, এই জন্য কবি বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি। আল্লাহু আকবার বলে, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল শ্রন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। খারাপ লাগে আপনাদের? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম। কষ্টা নবীর বিরাহে কাদিতে রাহে, কষ্টা নবীর বিরাহে কাদিতে রাহে। হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা বলে। মুসলমান ভাইরা আমার, যেই পয়গম্বর আদর্শের জন্য বেঈমানেরা আউট হয়ে গেল, মিলাদুন নবীতে তো বেঈমানেরাও খুশি হয় নাই। আবু লাহাব আজাদ করে দিলেন খুশিতে। উতবা খুশি, সায়েবা খুশি, মুগিরা খুশি, সবাই খুশি নবীজির জন্মে এবং তার 40 বছরের জিন্দেগিতে খুশি হয়ে গেলেন সকলেই। কিন্তু সমস্যা হইল কোথায়? সিরাতুন নবীর কাছে আসিয়া। সিরাতুন নবী মানতে রাজি না। আল্লাহর হুকুম যেখানে প্রয়োগ হবে, বাপদাদার ধর্ম উল্টো হবে, বাতিল হবে, সেখানে তারা পিছপা হয়ে গেল, নবীর দুশ্মন হয়ে গেল। নবীর দুশ্মন তো 40 বছরে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির দুশ্মন তো 40 বছর হয় নাই। 40 বছরের জিন্দেগির গ্যারান্টি আবু লাহাবও দেয়, উতবাও দেয়, আবু জাহেলও দেয়, সবাই দেয় 40 বছরের জিন্দেগির গ্যারান্টি। তারপর 40 বছরের পরে যখন নবুয়ত আসলো, এই নবুয়তের গ্যারান্টি আর দিতে রাজি নাই। সিরত যখন চলে আসলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কেমন আদর্শ, নবী রাস্তা দিয়া যাইতেছেন,
যাইতে যাইতে তাকায় দেখতেছেন এক উট বাইদা রাখছে, একেবারে শুকনা, হাড় দেখা যায়, একশো করা লাগতেছে না, এমনি দেখা যায়, সব গোনা যাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই উটটা আল্লাহর পয়গম্বরকে রাস্তা দিয়ে হেঁটে যাইতে দেখিয়া জর জর করে চোখের পানি ফালায় দিল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলে, চোখের পানির ভাষা আল্লাহর পয়গম্বর বুঝলেন, আগায় গেলেন। উট, কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করো? আল্লাহর পয়গম্বরকে পাইয়া চোখের পানি আরো জর জর করে ছেড়ে দিলে, চোখের ভাষায় বুঝায় দিলেন, আমার মালিক আমাকে দ্বারা কাম নেয়, যথেষ্ট পরিমাণে পরিশ্রম আমাকে দ্বারা নেয়, খাদ্য দেয় না, শুকায় গেছে শরীর। দেখেন, আমার কথায় যদি বিশ্বাস না হয় আমার শরীরের দিকে তাকায় দেখে। আল্লাহর পয়গম্বর কেমন জগৎবাসীর জন্য, কুল মাখলুকাতের জন্য কেমন আদর্শ আর রহমত। আল্লাহর পয়গম্বর উটের মালিককে ডাকলেন, কি ব্যাপার? এই উট তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি এর দ্বারা পরিশ্রম নাও, কিন্তু তুমি ঠিক মতো খানা দিতে চাও না, এই উট অভিযোগ করেছে। এইভাবে যদি উটটা মারা যায়, কিয়ামতের ময়দানে এর জবাবদিহির কাঠগড়ায় তোমাকে দাঁড় হতে হবে। মুসলমান ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য আল্লাহর পয়গম্বর হলেন রহমত। শুধু এই জগৎ নয়, গোটা জগৎ। আমরা এইখান থেকে তাকাইলে আসমান দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। মুসলমান ইমানদারের দল, এই ফাঁকা জায়গা কয় শত বছর? 500 বছর ফাঁকা জায়গা। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, ওই যে আসমানটাও হলো 500 বছরের রাস্তা, মোটা 500 বছর, আবার ফাঁকা জায়গা 500 বছর। এইভাবে আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইলেন, সপ্তম আসমান পর্যন্ত এইভাবে স্তর করলেন। সপ্তম আসমানের উপরে মুসলমান ভাই আমার, ওই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরকে আল্লাহ রেখে দিয়েছেন। মারহাবা কর। ওই বাইতুল মামুর এমন জায়গায় আল্লাহ রাখছেন, ওই বাইতুল মামুরের মধ্যখান দিয়া যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সরাসরি বাইতুল্লাহর উপরে আসিয়া পড়বে। এই বাইতুল্লাহ হলো মুসলমানদের কাবা, বান্দা ইবাদত করবে। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা, ওইখানে ফেরেশতারা ইবাদত করে। মুসলমান ভাই আমার, এরে আল্লাহর পয়গম্বরের উম্মতের দল, ওই বাইতুল মামুরের উপরে কি আছে? উপরে কি আছে? ওই উপরে তাকাইলে, মেহেরবানি করে একটু আগে আসি ভাই, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইয়াসাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ইয়াবনুল। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদারের দল বাইতুল মামুরের উপরে কি সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা, ওইখানে সবাই ব্রেক হয়ে যায়। জিব্রাইল যাইতে পারে না, ব্রেক হয়ে গেল। ইসরাফিল ব্রেক, মিকাইল আলাইহিস সালাম ব্রেক, সবাই ব্রেক হয়ে যায়। বর্ডার এলাকার উপরে আর যাওয়া যায় না, যাওয়া যায় না, যাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, ওই বর্ডারের উপরে কি আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বর্ডারের উপরে যখন যাওয়া হয়, ওই বর্ডারের উপরে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। ও আরো উপরে যদি যাওয়া হয়, অন্ধকার, 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 লামাকালা জামা। মুসলমান ভাইরা, আর এর উপরে যদি যাওয়া হয়, ওই অন্ধকারের উপরে পানি আর পানি, শুধু পানি আর পানি, পানি আর পানি। মুসলমান ভাই আমার, এই পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করা রাখছেন আরশে মহল্লা, আরশে আজিম দাঁড় করা রাখছেন। ওই আরশে আজিমটাও চারজন ফেরেশতাকে বলেছেন 6 জন ফেরেশতা নিয়ে দাঁড় হয়ে আছে। এই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। এই ফেরেশতার আরশে মহল্লা, আরশে আজিম নিয়ে দাঁড় হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তুম আরশে মহল্লা বানাইছেন, আরশে আজিম বানাইছেন। এর উপরে কি আছে, কি আছে? আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, এর উপরে যদি যাওয়া হয়, আর উপরে যদি যাওয়া হয়, উপরে যদি যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেয়ার আল্লাহ বানাইছেন, নূরের তৈরি চেয়ার আল্লাহ তাআলা বানাইছেন। এমন সুন্দর চেয়ার, ওই চেয়ারটাও আল্লাহ রাব্বুল আলামিনের 4 জন ফেরেশতা দাঁড় করে আছেন। কাদের ভিতরে ভর করে ফেরেশতারা দাঁড় করে রাখছেন। সুবহানাল্লাহ। हर रंग में तुहार बू में तुहार जा में तुहार दम, हर रंग में तुहार बू में तुहार जा में तुहार दम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। मुसलमान बाबा राम, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে কুরসি 4 জন ফেরেশতা দাঁড়ায় রাখছেন, 4 জন ফেরেশতা দাঁড় করে রাখছেন। মুসলমান বাবারা আমার, যাদের পাও হলো 7 জমিনের নিচে। এই আরশের ভিতরে, ওই কুরসির ভিতরে কি আছে? ওই কুরসিটাও খালি না রে মুসলমান। ওই কুরসির উপরে চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে 70,000 নূরের পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরসিটাকে বেষ্টন করে রেখেছে। একটা পর্দা হলো 500 বছরের লম্বা, ওই পর্দার মাঝখানে 500 বছর ফাঁকা জায়গা। মুসলমান ভাইরা আমার, এইভাবে 70,000 নূরের পর্দা আল্লাহ রাব্বুল আলামিন টানায় রাখছেন। এরপরে হলো কুরসি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, ও জিবরাইল,
যাও 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 জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। আমার পয়গম্বরকে এই দৃশ্য দেখানোর দরকার, আল্লাহর পয়গম্বরের এই অবলোকন করানো আমার খুব প্রয়োজন। আল্লাহ তাআলা ডাক দিলেন, এ মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহর পয়গম্বরকে নেওয়ার জন্য জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে হাজির হয়। আল্লাহর পয়গম্বর ঘুমন্ত ছিলেন, চাচাতো বোনের ঘরে, স্ত্রীর ঘরে ঘুমন্ত তদ্রাচ্ছন্ন ছিলেন। এ মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহর পয়গম্বরকে ডাকা হলো। কেমন ভাবে ডাকছেন? আল্লাহর পয়গম্বরের উম্মতের দলেরা, আমরা যেরকম ডাকি, এই ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, মাথায় হাতও দেই না, সরাসরি ধাক্কা মারি শরীরে, এইভাবে ডাক দেয় নাই। আল্লাহর পয়গম্বরকে আদর্শনীয় ডাক দিয়েছেন। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে ওই বোরাকের ভিতরে উঠাইবেন। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া অজু করলেন। অজু করে আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বোরাকে চড়লেন, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওইখানে যায় দেখেন লাখো লাখো পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর ওইখানে তন্দান মাইরন দাঁড়ায় রয়েছেন। মুসলমান ভাইরা আমার, অপেক্ষায় আছে আখিরি জামানার পয়গম্বর আসবেন। প্রধান মেহমান এখনো আসে নাই। আমরা যেরকম প্রধান মেহমানের অপেক্ষায় বসে থাকি কি থাকি না, ওইখানে তারা সকলেই দাঁড়া রয়েছে। শুধু ফেরেশতারা নয়, শুধু পয়গম্বরের আর নয়, ওই জায়গায় লাখো লাখো ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিছে। আল্লাহর পয়গম্বর ওইখানে ইমামতির মসনাদে এখনো যায় নাই। পয়গম্বর আদম মনে করতেছে আমি হইলাম সর্বপ্রথম নবী, আমি হয়তো নামাজ পড়াবো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম চিন্তা করতেছেন আমার হয়তো আজকে নামাজ পড়ানো লাগবে। কেউ না, কারো আশা করে লাভ হবে না। ওই জায়গায় ওই ইমামতির মসনাদে আমার আপনার পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, যান যান, ওই জায়গায় আপনি ছাড়া কেউ যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর যখন ইমামতির মসনাদে না যায়, ফাঁকা, আল্লাহর পয়গম্বর জীবিত থাকা অবস্থায় ইমামতি করা হারাম। আর বর্তমান ঈদে মিলাদুন্নবী যারা পালন করতেছেন, মিলাদ কিয়াম যারা করে, এমনও একদল আছে, আল্লাহর বান্দারা এমনও আছে চেয়ার খালি রাখে, পয়গম্বর আসিয়া ওইখানে বসবে। নাউজুবিল্লাহ। যেইখানে পয়গম্বরদের ইমামতি হারাম, সেই জায়গায় ওই যে বন্ড পীরেরা কিভাবে বসে বসে মিলাদ কিয়াম করে, আবার হঠাৎ করে দাঁড়ায়া যায়, কয় নবী আইসা গেছে। নাউজুবিল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়বের মালিক কে? আল্লাহ তাআলা গায়বের মালিক। আল্লাহ তাআলা হলো হাজির, আল্লাহ তাআলা নাজির। আল্লাহর পয়গম্বর গায়েব জানে না, আল্লাহ যা জানায় দেয় তাই জানে। আল্লাহর পয়গম্বর হাজির নাজির হইতে পারে না। এই গুণটা কার? এই গুণ যারা নবীকে দিয়া দেয়, আল্লাহ জাতের উপরে আঘাত করছে কি করে নাই? এটা তো আল্লাহর গুণ। আল্লাহ হাজির নাজির, আল্লাহ সব জায়গায় আছেন। নবী কি সব জায়গায় আছে? কথা বলেন। তারা কিভাবে চেয়ার ফাঁকা করলেন? এই জন্য তারা বেদাতি, প্রত্যেকটা বেদাতি গোমরাহি, প্রত্যেকটা গোমরাহির জন্য জাহান্নাম। প্রত্যেকটা বেদাতি গোমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বেদাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিত্রাণ দান করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়,
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। খারাপ লাগে আপনাদের? এখনো কিন্তু সিরাতুন নবীতে যাই নেই। সিরাতুন নবীর যে আলোচনা ওই জায়গায় এখনো যাওয়া হয় নাই। মুসলমান ইমানদারের দলেরা কিভাবে যাব? সিরাতুন নবী তো একদিন বয়ান করে শেষ হবে না। সিরাতুন নবী এমন ব্যাপক শব্দ, সারা জিন্দেগি কবিরা কবিতা আবৃত্তি করবে, লেখক লেখে কলম শেষ হয়ে যাবে, অনেক কবি ফুরায় গেছে, কলম ফুরায় গেছে, আল্লাহর বান্দাদের কালি ফুরায় গেছে, এখন পর্যন্ত নবীর সিরাত সম্পর্কে লেখা শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত শেষ কোনোদিন হবে না। হবে নাকি? আল্লাহর পয়গম্বর কেমন আদর্শওয়ালা পয়গম্বর! ও পয়গম্বরের উম্মতের দল, এক ইহুদি দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর দাওয়াতটা রাখলেন, যাইতে মন চায় না, কেমন করে আমি ইহুদির বাড়ি দাওয়াতে যাই। কিন্তু আল্লাহ তাআলার অর্ডার, ও পয়গম্বর যান, যাওয়াটাই হবে হলো ইহুদির হেদায়েতের কারণ। এই ইহুদির মনে বড় খারাপিয়াত আছে, আল্লাহর পয়গম্বরকে আসলে দাওয়াত খাওয়াবে না, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, উদ্দেশ্য বড় খারাপ। মুসলমান ইমানদারের দল, আল্লাহর পয়গম্বর চলে গেলেন, ইহুদি এক রুমে বসাইলেন, আল্লাহর পয়গম্বর অপেক্ষা আছেন, মেহমানদারি হয়তো এখন মেহমানদারি হবে, কিন্তু মেহমানদারি হয় না। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা কুকুর আইসা হাজির হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, কেমন আদর্শওয়ালা পয়গম্বর পাইলাম, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল। সুবহানাল্লাহ। আমরা দরখাস্ত করি নাই, এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা জন্মে না, ভালোবাসা হইতে চায় না, কারণ দরখাস্ত করে তো হই নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আখিরে জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু আলোচনা শুনলাম আল্লাহর পয়গম্বরের সিরাত নিয়ে, আদর্শ নিয়ে, কত মানুষ কবি হয়ে গেল, কত মানুষ লেখক হয়ে গেল, কত কিছুই হইল, কিন্তু আল্লাহর পয়গম্বরের আদর্শ জিন্দেগি আজ পর্যন্ত শেষ হয় নাই। এমন সাগর, এমন সাগর যে সাগরের কুল কিনারা নাই। এজন্য আমরা যাই হই না কেন আল্লাহর পয়গম্বরের সিরাত আমরা সামনে রাখবো। আল্লাহর নবী ব্যবসা করতে যাব, আল্লাহর নবী ব্যবসা কেমন করছেন? কয় মিথ্যা ছাড়া বলে ব্যবসা হয় না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর নবী কি মিথ্যা কথা বলছেন? ব্যবসা করে নাই? মিথ্যা ছাড়া ব্যবসা হয় না কে বলছে আপনাকে? অনেক কথা, অনেক কথা। এদিকে আগাইলে আর এক লম্বা টাইম, যেহেতু অন্যান্য মসজিদে নামাজের সময় হয়ে গেছে, 15টায় নামাজ, আমারও ওদিকেও এরকম। তো যাই হোক, আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বলেই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।